শীতের দিনে লাউ সবজি খেতে অনেক বেশি মজাদার হয়। আর লাউটা যদি এভাবে ঘন্ট করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। লাউ ঘন্ট করার জন্য আমি প্রথমে চুলার উপর কড়াই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পানি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। এখন আমি লাউগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই লাউগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। আর লাউয়ের সঙ্গে আমি দিয়েছি 2টা আলু। শুধু লাউ ঘন্ট করলে একটু কেমন পানি পানি হয়, আলু দিয়ে ঘন্ট করলে এটা খেতেও ভালো হয় আর একটু আঠালো আঠালো হয়। আমি লাউটা ঢেকে দিলাম। এভাবে আমি 3 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলে আলু এবং লাউ দুই সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম আমি হলুদ দিয়ে এখন লাউটা খুব ভালো করে ঘন্ট করে নেব। ঘন্টি দিয়ে ঘন্ট করে করে লাউগুলো একটু গলিয়ে দিব। একদম পোড়া গলে যাবে না, তবে অনেকটাই গলিয়ে দিতে হবে, আর কি ভেঙে ভেঙে দিতে হবে। ভেঙে ভেঙে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। লাউগুলো ভাঙা হয়ে গেলে এখন আমি অন্য একটা কড়াই চুলার উপর বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিলাম রসুন এবং পেঁয়াজ এবং রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন। আসলে ঠান্ডা লাগে, গলা পোড়াটাই ভেঙে গেছে, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তবুও ভয়েস দিয়ে যাচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন আর কিছুটা গোটা জিরা দিয়ে আমি আর একটু ভেজে নিব। যখন 5 ফোড়নের ঘ্রাণটা বের হয়ে আসবে তখন আমি লাউয়ের কড়াইটা চুলার উপর বসিয়ে এই ভাজনাটা লাউয়ের মধ্যে দিয়ে দিব। ভাজনাটা পুরাটা লাউয়ের মধ্যে দিয়ে দেব। বেশ ভালো করে সুন্দর করে সবটুকু দিয়ে দিতে হবে। দিয়ে এবার লাউটা আমি আরও কিছু সময় জাল করব। আর লাউ যে কিছুটা লাউ আস্ত আস্ত আছে, এটা আমি আবার ঘুটনি করে দিব বেশ ভালো করে ম্যাশ করে দেওয়ার জন্য। তেল দেওয়ার পরে পুরাটা ঘন্ট করলে ভালো হয়, তাহলে মশলা, তেলের এবং 5 ফোড়নের যে ফ্লেভারটা এটা লাউয়ের সাথে খুব ভালো করে মিশে যায়। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব। আর যদি আস্ত একটা যা থাকে এটা ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব। আমি লবণ দেখে নিলাম, লবণটা ঠিকঠাক মতোই আছে, আর কোনো লবণ দিতে হবে না। আর 2-1 মিনিট জাল করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আর খুব বেশি সময় রান্না করতে হবে না, 1 থেকে 2 মিনিট জাল করে নিতে হবে, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো করে লাউয়ের মধ্যে মিশে যায়। এভাবে লাউ ঘন্ট করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।